নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। ইয়ামিন, কোথায় তুমি? ইয়ামিন এইখানে মা। তুমি পাশের বাড়ির গুড্ডুকে মেরেছো কেন? তোমাকে না খেলতে বারণ করেছি। মা গরু আমার খেলনা টেনে নিয়েছিল, তো আমি মারবো না। তাই বলে তুমি মারামারি করবে? আমি তো তবু আমার কাঁদানি গ্যাস প্রয়োগ করি নে। কাঁদানি গ্যাস মারলে গুড্ডু অজ্ঞান হয়ে যেত। বায়ু মিসাইল? সেটা আবার কি? সেটা আমার রাস্তা না। হা হা হা। তোমাকে যদি আরেকদিন খেলতে যেতে দেখি না। কেন মা, তুমি কি আমার বয়সে থাকতে খেলো নি? চুপ, তুমি বেশি কথা বলো। তোমার নাম ডলফিন, আমার নাম ইয়ামিন। দেখছো আমাদের নামে কত মিল। তোমার নাম ইয়ামিন, আমার নাম ডলফিন। দেখেছো আমাদের নামে কত মিল? ওয়াও, তুমি কথা বলতে পারো? তাহলে তুমি আমার বন্ধু হবে? আমি যার তার বন্ধু হই না, তোমার বন্ধু হতে পারি, তবে একসাথে। কিসের শর্ত? আমাকে প্রতিদিন এসে খাবার খাওয়াতে হবে। আমার নাম ইয়ামিন, দেওয়ার জন্য কোনো ব্যাপারই না। তাহলে আমরা আজ থেকে বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে আমার পিঠে চড়ো, আমি তোমাকে পানির রাজ্যে ঘুরিয়ে দেখাবো। শুনেছি পানিতে নাকি জলপুরি থাকে, আমাকে জলপুরির কাছে নিতে পারবে? বেশ, তাই হোক, চলো তোমাকে জলপরীর কাছে নিয়ে যাই। তুমি জলপুরি, তোমাকে দেখে আমি ফিদা হয়ে গেলাম। তুমি এই জলপুরীর রাজ্যে কি করছো বাচ্চা ছেলে? আমি তোমাকে বিয়ে করতে চাই জলপুরি। এই জলপুরীকে বিয়ে করবে, সেটাও তোমার মতো একটা বাচ্চা ছেলে? এই ইয়ামিনকে অপমান করা, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমার কেমন লেগেছে শক্তি। এ কি করলে বন্ধু? জলপুরীকে অজ্ঞান করে দিলে? তোমার বায়ু অস্ত্র তো খুব শক্তিশালী। হা হা হা, এটা ইয়ামিনের শক্তি। কিন্তু এখন দ্রুত আমাদের এখান থেকে চলে যেতে হবে, না হয় জলপুরীর সৈন্যরা আসলে আমাদের মেরে ফেলবে। তাহলে এইখান থেকে চলো বন্ধু, এই জলপুরি ভালো না, আমি তাকে বিয়ে করবো না। মা মা জানো, আজ আমি আমার ডলফিন বন্ধুর সাথে জলপুরীর কাছে গিয়েছিলাম। উফ মা, জলপুরি অনেক সুন্দর। ডলফিন? জলপরি? তুমি এসব কি বলছো ইয়ামিন? ডলফিন তোমার বন্ধু হয় কিভাবে? মানুষ হলো বুদ্ধিমান প্রাণী, তাই মানুষ চাইলে যে কাউকে বন্ধু বানাইতে পারে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তা জলপরি তোমাকে কি বললো? আমি জলপুরিকে বললাম আমি বিয়ে করব, কিন্তু সে আমাকে বাচ্চা বলে অপমান করলো, তাই দিয়েছি আমার কাঁদানে গ্যাস মেরে। বায়ু অস্ত্র? সেটা আবার কি? তুমি প্রায় এই কথা বলো, তোমার বায়ু অস্ত্র আমাকে দেখাও তো দেখি। কিন্তু মা, কোনো কিন্তু না ইয়ামিন, তোমার মা হিসেবে তোমার সবকিছু দেখার অধিকার আমার আছে। পরে যদি তুমি অজ্ঞান হয়ে যাও তাহলে কিন্তু আমার দোষ দিতে পারবা না। আচ্ছা ঠিক আছে, দেব না। এবার দেখাও তোমার সেই শক্তিশালী বায়ু অস্ত্র। আগে বলেছিলাম অজ্ঞান হলে আমার দোষ নেই, শুনলে না আমার কথা। আজকে কোথায় যাবে বন্ধু? আজ তোমাদের ডলফিনের রাজার কাছে নিয়ে চলো। না না ইয়ামিন, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না। কোনো মানা শুনবো না বন্ধু, আমাকে তোমার নিয়ে যেতেই হবে। কি মুশকিল। আচ্ছা নিয়ে যেতে পারি, তবে এক শর্তে। কিসের শর্ত? কোনো অবস্থাতেই তোমার সেই মিসাইল প্রয়োগ করবে না, আমাকে কথা দাও। বেশ, তাই হবে, নিয়ে চলো তুমি। ডলফিন রাজ্যের মহামান্য রাজা, আমার শ্রদ্ধা নেবেন। তোমার পিঠে ওই মানবটা কে? আমার নাম ইয়ামিন। তুমি এই ডলফিনদের রাজ্যে কি করছো হে মানব? আমি আপনাকে দেখতে এসেছি, আপনাকে দেখতে একদম লাজের মতোই লাগে। বেশ বেশ, এদিকে এসো, কদিন ধরে কোনো মানব দেখি না।
ডলফিনের দালি হয়ে জানতাম না তো। দাড়ি হবে না কেন? আমি তো পুরুষ ডলফিন। দেখি তো আপনার দাড়ি আসল না নকল। এই কে আছো? এই বজ্জাত মানবকে ধরো, সে আমার দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে। ডলফিন বন্ধু, তাড়াতাড়ি চল এখান থেকে পালাই। এটা তুমি কি করলে বন্ধু? তুমি আমাকে কি কথা দিয়েছিলে? কথা দিয়েছিলাম না আমি পাদু ছাড়বো না, সেটা তো আমি আর ছাড়িনি। তোমার অপরাধে রাজামশাই আমাকেও দোষী করবে। বন্ধুত্বের খাতিরে এবারের মতো তোমাকে বাঁচাচ্ছি। এখান থেকেই আমাদের বন্ধুত্ব শেষ। আগে তো তীরে চলো। তোমার সাথে আমার বন্ধুত্ব আজ থেকে এখানেই শেষ। তোমার নাম ডলফিন, আমার নাম আমিন। আমাদের বন্ধুত্ব শেষ হওয়া আমি মেনে নেব না। কিন্তু আমি আর তোমার সাথে দেখা করতে আসবো না। কাল থেকে তোমার জন্য আরো মজার মজার খাবার আনবো, তবুও আসবে না? না, খাবারের লোভ দেখিয়ে লাভ নেই। তাহলে আমার পাদু খাওয়ার জন্য রেডি হও। না না বন্ধু, তোমার মিসাইল মেরো না, আমি অজ্ঞান হতে চাই না। তাহলে মেনে নাও তুমি আমার বন্ধু। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বন্ধু, তবুও তোমার মিসাইল আমার কাছ থেকে দূরে রাখো। হা হা হা, আমার পাদু আমার পাওয়ার। পাদু জয় হোক। ইয়ামিন, আজকাল তুমি ঠিকমতো খাবার খাচ্ছ না, কি সমস্যা? আমি খাচ্ছি তো মা। একদম মিথ্যা কথা বলবে না ইয়ামিন। খাবার নিয়ে তুমি কি করো আমাকে বলো এখন। আমার ডলফিন বন্ধুর জন্য নিজেই। সত্যি কি তোমার ডলফিন বন্ধু আছে? চলো তো দেখে আসি। সত্যি যাবে? হুরে। ডলফিনদের রাজা আমার ডলফিন বন্ধুকে দৌড়ে ফেলেছে নাকি? কিসের রাজা? কি বলছো ইয়ামিন? সে অনেক কথা মা। এই তো আমি চলে এসেছি বন্ধু। এতক্ষণ তুমি কোথায় ছিলে বন্ধু? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম তাহলে আমার সাথে তোমাকে আবার ধরে ফেলেছি নাকি। তোমার বন্ধুকে ধরা এত সহজ না ইয়ামিন। বন্ধু দেখো, আমার মা এসেছে তোমার সাথে দেখা করার জন্য। ইয়ামিনের আম্মু খুব ভালো, তার দেওয়া খাবার আরো ভালো। হা হা হা, দেখতে হবে না এটা কার মা। আজ তুমি কোথায় যাবে ইয়ামিন? তোমার বায়ু মিসাইল ত্যাগ করতে জলপরীর কাছে যাবে, নাকি দাড়ি টানতে ডলফিনদের রাজামশাইয়ের কাছে যাবে? তাদের কাছে গেলে একবার আসতে লাগবে না বন্ধু। আজ তোমার সাথে পানিতে ঘুরে বেড়াবো। ইয়ামিন, এই ইয়ামিন, যেও না ইয়ামিন, মা আজ আমাকে আর দেখো না। যেও না। বন্ধু তোরে আজ হারিয়ে দিতে নেই মানা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধু আজ তোমার সাথে সারাদিন পানিতে ভেসে বেড়াবো। ইয়ামিন যা বলবে তাই হবে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু।